আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আমাদের প্রতি দিয়েছেন, তার হাবিবের উম্মত বানিয়েছেন। কিন্তু এরপর আল্লাহ পাক বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে আছে। মানুষ কিসের মধ্যে আছে বলে না, কিসের মধ্যে? আপনি বলবেন হুজুর আমার তো পয়সার কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, সুখের শান্তির কোনো অভাব নাই, আমি কি করে ক্ষতির মধ্যে আছি? আমি তো অনেক আরামায়েশে আছি। আল্লাহ বলছে না, মানুষ ক্ষতির মধ্যে আছে। আমরা এসেছি দুনিয়াতে অল্প সময়ের জন্য। অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ লম্বা লম্বা হায়াত দিয়েছে, আমাদের হায়াত কম। কিন্তু আমরা নেক আমল যখন করব, আল্লাহ বলে আমার এই উম্মত, নবীজির এই উম্মতের জন্য আল্লাহ স্পেশাল ঘোষণা করেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক আমল করবে, আমার আল্লাহ তার একটা নেক আমলের বিনিময়ে 10টা নেকি দান করবে। কয়টা নেকি? 10টা। নেক কাজ করছেন কয়টা? একটা। আল্লাহ সওয়াব দিবেন কয়টা? 10টা। নামাজ আমরা পড়ি 5 ওয়াক্ত, আল্লাহ আমাদেরকে সওয়াব দেয় 50 ওয়াক্তের সালাতের সওয়াব। প্রিয় হাজরিন, আমরা এই উম্মত হইতে পেরেছি, আমাদেরকে আল্লাহ সেই দামি নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা দোয়া করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত কত বুজুর্গ ওনারা অপেক্ষায় ছিলেন কখন রহমাতুল আলামিনের আগমন হবে। সালমান ফার্সির কথা জানেন, উনি ওনার দেশ বাড়ি ছেড়ে আমার রসুলের অপেক্ষায় মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছিলেন। অনেক লম্বা চড়া ঘটনা, আমি সেই দিকে যাব না। প্রিয় হাজরিন, আমাকে আর আপনাকে দোয়া করতে হয় নাই, আমাকে আর আপনাকে ওই নবীর উম্মত হওয়ার জন্য ময়দানে গিয়ে হযরত বেলালের মতো পরীক্ষা দিতে হয় নাই, বরং আমার কানে কানে আমার জন্মের সময় আমার বাবা আজান দিয়েছে আর বলে দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সন্তান, তোমাকে মোবারকবাদ, তুমি নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছো। এই নবীর উম্মত হওয়া কি চারটেখানি কথা? না। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আমাদের প্রতি দিয়েছেন, তার হাবিবের উম্মত বানিয়েছেন। কিন্তু এরপর আল্লাহ পাক বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে আছে। মানুষ কিসের মধ্যে আছে বলে না, কিসের মধ্যে? আপনি বলবেন হুজুর আমার তো পয়সার কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, সুখের শান্তির কোনো অভাব নাই, আমি কি করে ক্ষতির মধ্যে আছি? আমি তো অনেক আরামায়েশে আছি। আল্লাহ বলছে না, মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষকে আল্লাহ ক্ষতিগ্রস্ত বলেছেন, কারণ মানুষ তার নিয়ামতের কদর করতে জানে না। যখন নিয়ামতকে আল্লাহ ছিনিয়ে নেয়, নিয়ামত যখন জায়েল হয়ে যায়, চলে যায়, তখন মানুষ নিয়ামতের কদর বুঝতে পারে, এর আগে বুঝতে পারে না। যেমন আমাদের চোখের পানি, এটাও আল্লাহর নিয়ামত, কারণ চোখের মধ্যে পানি যদি না আসে তাহলে চোখ নড়াচড়া করানো সম্ভব নয়। আমাদের শরীরের ঘাম, এটাও আল্লাহর নিয়ামত, কারণ আমাদের শরীরের যত গরম আছে সব গরম এই ঘামের মাধ্যমে বের হয়ে যায়। যদি ঘাম না হতো মানুষের শরীর পুড়ে যেত, এটাও আল্লাহর নিয়ামত। আমাদের মুখের লালা, যেটা আমাদের মুখকে সবসময় ভিজিয়ে রাখে, যদি মুখ না ভিজতো তাহলে আমাদেরকে মুখের মধ্যে সবসময় পানি দিয়ে রাখতে হতো এবং কথা বলা সম্ভব হতো না। মুখের লালা, এটাও আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, কিন্তু তারপরে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি নই। আমরা শুধু বলি অভাব আর অভাব, অভিযোগ আর অভিযোগ, বলে আমার এটা নাই, আল্লাহ আমাকে এটা দেয় নাই, আমি এটা কেন পাইলাম না, আল্লাহ তাকে এটা দিয়েছে, আমাকে কেন দেয় নাই, আমরা অভিযোগ করি। প্যারে হাজরিন, আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে। কারণ মানুষকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, একজন ইনসানকে আল্লাহ যে সম্মান দিয়েছে, আমাকে আপনাকে আল্লাহ যে ইজ্জত তাকরিম দিয়েছে, আমাকে আর আপনাকে যে নিয়ামত দিয়েছে, পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের এই 10টা হাত
10টা 2 হাতের মধ্যে 10টা আঙ্গুল নাই, কারো অনেকের মধ্যে একটা বেশি আছে, আবার কারো একটা কম আছে। আমারও আপনার চাইলে এমনও হতে পারত, অনেকের কান আছে কিন্তু শুনতে পায় না, অনেকের জিহ্বা আবার খাটো, জিহ্বা আছে কথা বলতে পারে না, অনেকের চোখ আছে কিন্তু দেখতে পারে না। তারপরও আল্লাহ আমাদেরকে নিয়ামত দেওয়ার পরেও অল্প থেকে অল্প যদি একটু বিপদে পড়ে যাই, তারপরে আমরা কত শিকায়ত করতে থাকি, কত কথা আমরা বলতে থাকি যে আল্লাহ আমাকে এটাও দাও নাই, আমার এটা নাই, আমার এটা নাই। আমাদের দুঃখ এটা নয় যে আমরা গরিব, আমাদের দুঃখ হচ্ছে আমার প্রতিবেশী কেন ধনী হলো, আমার প্রতিবেশী ধনী, আমাকেও ধনী হতে হবে। আমার বন্ধু আইফোন চালায়, আমি কোনো নর্মাল সেট চালাবো, আমাকেও আইফোন চালাতে হবে। আমরা এই প্রতিযোগিতার মধ্যে আছি, কিন্তু দুনিয়া তো এই প্রতিযোগিতার জন্য আল্লাহ আমাদেরকে বানায় নাই। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদেরকে মৃত্যু সৃষ্টি করেছেন, জন্মের সৃষ্টি করেছেন আল্লাহ, মৃত্যুর সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা কে কতটুকু আমল করতে পারি এটা যাচাই করার জন্য আল্লাহ আমাদেরকে দামি উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু আমি আর আপনি সেই নবীর উম্মত হয়ে কতটুকু ওই উম্মতের হক আদায় করতে পেরেছি, নিজেকে যদি প্রশ্ন করি। আমার নবী রাহমাতুল আলামিন উম্মতের জন্য কত কষ্ট করেছেন। আমার নবী রাহমাতুল আলামিন এত কষ্ট করার পরেও ওনার শাহজাদাকে একজন ইমাম হাসান, আরেকজন ইমাম হোসেন কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। কেন? এই উম্মতের নাজাতের জন্য। আর আমি আর আপনি সেই নবীর উম্মত হতে পেরেছি, কিন্তু তারপরেও আমাদের আমলের মধ্যে রসুলের সুন্নাত নাই। আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের কথা তো বলি ঠিক, কিন্তু ওনার দেখানো পথে আমল করতে রাজি না। বলেন দাবি যদি করি, দাবির সাথে আমলেরও দরকার আছে না নাই? নাকি শুধু দাবি করলেই হবে? আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে? মানুষ মনে করে যে তারা দাবি করলো আমরা ইমানদার আর আমি তাদেরকে ছেড়ে দেব, কোনো পরীক্ষা হবে না। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন কিনা? আপনাদের মনে ঘুম পাইছে? কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সবার হুঁশ আছে দেখা যায়। আমাদের কারো কষ্ট হচ্ছে না তো? আল্লাহ বলেন মানুষ মনে করে আমি তাদেরকে এমনি ছেড়ে দেব, কখনোই না। আল্লাহ আমাদেরকে এমনি ছাড়বেন না। এক জায়গার মধ্যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করেছে হিন্দু এলাকা। একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন এক হিন্দুরে ধরছে, বলে এই তুমি কি মুসলমান না হিন্দু? এখন এই হিন্দু বেটায় জীবন বাঁচানোর জন্য বলে সাপ হাম মুসলমান হ্যাঁ। বলে কি আমি মুসলমান? বলে মুসলমান হ্যাঁ তো কালেমা বাতাও। এখন মিলিটারি তো বন্দুক ধরে রাখছে, বলে কালেমা বাতাও, কালেমা বলো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে ये तो मुसीबत का दुआ है, এটা তো মুসিবতের দোয়া। কয় সাপ এত বড় বন্দুক ধরে রাখছেন, আমি তো মুসিবতের মধ্যেই আছি। বলে ঠিক সে বাতাও, বলে ঠিক সে বাতাও। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এই হিন্দু লোক কালেমা পড়ার কারণে কি মুসলমান হয়েছে? মুসলমান হয় নাই, কারণ ভয়ে পড়েছে, ডরে পড়েছে। আমরা কি ভয়ে পড়ি না মহাব্বতে পড়ি? বলেন ভয়ে না মহাব্বতে? বরং আমরা তো বলি আমার রসুলের কদমে একবার নয় বরং হাজারবারও যদি জীবন উৎসর্গ করতে হয়, কারো তেরে নামে पे जा फिदा न बसे के जा दो जहां फिदा दो जहां से भी नहीं जी भरा करो क्या करो रो जहां नहीं। আমার রসুলের কদমে আমাদেরকে যদি 100 বার জীবন কোরবান করতে বলা হয়, আল্লাহ যদি আমাদেরকে 100 বার দুনিয়াতে পাঠায়, আমার রসুলের জন্য 100 বার রসুলের জন্য জীবন দিতে রাজি আছে। কথা বলে ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা?